বাগনান হোম সার্ভিস পক্ষ থেকে আপনাদের জন্য এলজি রেফ্রিজারেটরের রিলে, বায়োমিটার অ্যান্ড ফিউজ অ্যান্ড টাইমার টেস্টিং। কীভাবে আপনারা এলজির রিলে চেক করবেন? রিলেটা দেখলেন আমরা মিটারকে বিপ কন্টিনিউটি প্লাস ডায়োড মোডে রেখেছি। এবার আমরা এই রিলের ওএলপি টেস্ট করছি এবং রিডিং আসবে, কোনো সাউন্ড আসবে না। ওকে কন্ডিশন। এটা যে সময় খারাপ হবে সে সময় ঠিক আছে এই কোয়ান্টিটিটা আসবে না, রিডিংটা আসবে না। ঠিক আছে, রিলে টেস্টিং দেখুন, এই যে হোল দেখছেন, এই দুটো হোলের মধ্যে একটাই প্রোব দেবেন আর একটা কোয়ান্টিটি আসবে, আওয়াজ আসবে, বিপ আওয়াজ আসবে। আবার সেকেন্ড হোলটাই দেবেন, সেকেন্ড হোলটাতেও আপনার দেখুন বিপ আসবে। দুটো এই কারণে বিপ আছে, স্টার্টিং এর মধ্যে একটা যেরকম আমাদের কয়েন হয়, খুচরো পয়সা যেরকম হয় কয়েন, এর ভেতরে একটা খুচরো পয়সা কয়েন লাগানো আছে। ঠিক আছে, ইলেকট্রিক যাওয়ার সঙ্গে সঙ্গে রানিং স্টার্টিং দিয়ে শর্ট করে দেয়। শর্ট করে দেওয়ার পরে কিছু 3-4 সেকেন্ড পরে কী হয়, এ থেকে কাট আউট হয়ে যায়। তখন তাহলে অনলি ফর সেই সময় সিঙ্গেল কোয়ান্টিটি আসবে, এর সঙ্গে আর সেই সময় কোয়ান্টিটি আসবে না রানিং অবস্থায়। তাহলে আপনি খারাপ আছে কী করে বুঝবেন? প্রথমে খুলবেন, খুলে দুটো দিয়ে দেখবেন কোয়ান্টিটি আসবে, ওকে কন্ডিশন। খারাপ হলে ওয়ান সাইড রিডিং আসবে, কোয়ান্টিটি আসবে, আর ওয়ান সাইড রিডিং আসবে না। এবার আপনারা দেখুন বায়োমিটার টেস্টে কীভাবে আপনার বায়োমিটার টেস্ট করবেন। দেখুন ব্লু আর রেড হচ্ছে ফিউজ, ঠিক আছে, থার্মাল ফিউজ। আর অরেঞ্জ আর ব্রাউন, ঠিক আছে, এটা হচ্ছে বায়োমিটার, এটা হচ্ছে ফিউজ। প্রথমে থার্মাল ফিউজে কোয়ান্টিটি আসবে, এই আমরা রাখলাম থার্মাল ফিউজের কানেকশানে, দেখুন কোয়ান্টিটি আসবে, থার্মাল ফিউজে রিডিং আসবে। আর আমাদের বায়োমিটারে কোনো রিডিং আসবে না, কোনো কিছু আসবে না। কোনো কিছু এলে পরে সেই সময় আপনি খারাপ বলে ভাববেন। আরও এক সময় খারাপ থাকে, যদি কোনো সময় আপনারা দেখেন যে এর ভেতরে জল ঢুকে গেছে, সেই সময় আপনারা খারাপ বলবেন। কী কারণে? জল যদি এর ভেতরে থাকে তো সেই সময় যদি ফ্রিজ রানিং থাকে, অনেক সময় কী হয়, সেই জলটা বরফে পরিণত হয়ে যায় আর টাইমিংটা মিসম্যাচ হয়ে যায়। সেখানে কোনো সময় কী হয়, ফ্রিজে ওভার আইসিং হয়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন জিনিস। তাহলে বায়োমিটার টেস্টিং হয়ে গেল। ঠিক আছে, ওই দুটো একই বায়োমিটার। ঠিক আছে, দেখুন এতে কোনো রিডিং আসবে না, এটা হচ্ছে বায়োমিটার আর এইটা হচ্ছে ফিউজ, কন্টিনিউটি আসবে। ঠিক আছে, দেখুন কন্টিনিউটি আসছে। ঠিক আছে, এটা আমাদের ওকে কন্ডিশন। ফিউজ কোন সময় খারাপ হয়? যে সময় ফিউজের ভেতরে থার্মাল ফিউজ কাজ করে না, হিটার অন হয়েছে, ঠিক আছে, হাই টেম্পারেচার হয়ে গেছে, সেই সময় এই ফিউজটা কাটিং হয়ে যায়। ঠিক আছে, সেই সময় ফ্রিজ পুরো ডেড কন্ডিশন হয়ে পড়ে থাকবে। এটা হচ্ছে এলজি টাইমার আপনারা কীভাবে টেস্ট করবেন আপনারা দেখে দিন। এই হচ্ছে আপনার নিউট্রাল পয়েন্ট, এইটা হচ্ছে আপনার মেন লাইন, মিডলেরটা মানে 3 নম্বর হচ্ছে আপনার মেন লাইন, 4 নম্বরটা হচ্ছে আপনার কম্প্রেসার লাইন, 2 নম্বরটা হচ্ছে আপনার হিটার। নিউট্রালের সঙ্গে আপনার কম্প্রেসারকেও সেম রিডিং আসবে, মেন লাইনের সঙ্গেও আপনার সেম রিডিং আসবে। আপনার হিটারের সঙ্গে কোনো রিডিং আসবে না। ওকে, 3-4 হচ্ছে আপনার, 3 হচ্ছে মেন লাইন, 4 হচ্ছে আপনার কম্প্রেসার লাইন। ওকে,
এবার আমরা 220 ভোল্ট দিয়ে চালিয়ে আপনাকে দেখাচ্ছি। নিচেরটা নিউট্রাল দিয়ে দিলাম, মিডলেরটা ফেজ, আমরা ফেজ দিয়ে দিলাম, মিটারটাকে আমরা ভোল্টে করে নিলাম। এই আমরা আপনারা দেখুন, এটা আমরা 220 ভোল্ট দিচ্ছি। 220 ভোল্ট দিয়ে দেখুন, এই দেখুন আমার এখানে মোটর স্টার্টিং হয়ে গেছে। দেখুন মোটরটা ঘুরছে, আপনারা বুঝতে পারবেন। আমি একবার অফ করে আবার একবার অন করছি, আপনি দেখুন। দেখুন অন করেছি আবার, আপনি দেখুন। ঠিক আছে, আমরা মিটারকে এসি ভোল্টে করে রেখেছি। এই দেখুন আমরা কত ভোল্ট দিয়েছি, আপনি ভোল্ট চেক করে নিন। 249 আমাদের ভোল্ট আছে। এবার আমরা আগে কম্প্রেসারে নিয়ে যাচ্ছি। দেখুন কম্প্রেসার হচ্ছে 4 নম্বর। দেখুন কম্প্রেসারে ভোল্ট চলে গেছে। ওকে, দেখুন হিটারে এখন কোনো ভোল্টেজ নেই। এবার আমরা একে হিটার মোডে ফেলছি। হিটার মোডে ফেললে পরে আপনারা দেখবেন যে হিটারে আমরা কি করে। আপনাদের আরও একবার হিটার মোডে ফেলার আগে আরও একবার টেস্ট করে দেখাচ্ছি। এই নিউট্রালে পয়েন্ট রেখে দিলাম। এই আমাদের চলে এলো 248 ভোল্ট, আমাদের 4 নম্বর কম্প্রেসার লাইন। এই কম্প্রেসারে চলে এলো আমাদের এই হিটার পয়েন্টে কোনো ভোল্টেজ নেই এখন। ঠিক আছে, এবার আমরা এটাকে হিটার পয়েন্টে ফেলছি। মেশিন কম্প্রেসারে যখন 8 আওয়ার্স রানিং বা 10 আওয়ার্স রানিং হয়ে যাবে, তারপরে এই টাইমারটা কি হবে, হিটার মোডে অটোমেটিক পড়ে যাবে, হিটিং মোডে, মানে হিটারকে অন করার জন্য লাইন দেবে। যখন হিটার মোডে পড়ে খাট করে একটা আওয়াজ উঠবে, আপনার শুনুন, এই হিটার মোডে পড়ে গেল। এই নিউট্রাল, এই আমাদের হিটার। দেখুন হিটারেতে আমাদের লাইন এসে গেছে। দেখুন আমাদের কম্প্রেসারে আমার কোনো লাইন নেই, এটা কম্প্রেসার পয়েন্ট, কম্প্রেসারে কোনো লাইন নেই। ঠিক আছে, এটা আমাদের এইভাবে আমাদের টাইমার টেস্ট করতে হবে। টাইম, এটা হচ্ছে টেস্টিং প্রসেস টাইমারে। আবার টাইমার অনেক সময় কি হয়, সব কিছু আপনার টাইমার ঠিক দেখবে, তার সত্ত্বেও টাইমিং কেন খারাপ হবে। যখন আপনি বায়োমিটার চেঞ্জ করে নিয়েছেন, থার্মাল ফিউজ চেঞ্জ করে নিয়েছে, আপনার ওভার আইসিং হচ্ছে, ঠিক আছে, সেই সময় আপনাকে টাইমার চেঞ্জ করে দেখতে হবে। অনেক সময় টাইমার কি হয়, লং টাইম চলার পরে টাইমারের যে লকগুলো আছে, লকগুলো ভেতরে যে টাইমারের ঘড়ির কাঁটার মতো যে দাঁতগুলো আছে, দাঁতগুলোর সঙ্গে ক্ষয়ে যায়। হয়ে গেলে কি হবে, টাইমিংয়ের যে সমস্যাটা এবার কন্টিনিউ আসতে থাকে। সেই কারণে আমাদের সেই সময় এই টাইমারটা চেঞ্জ করে দিতে হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টাইমার টেস্টিং, একদম ওকে। আমরা কি বললাম, টাইমার টেস্ট করা শেখালাম আপনাদের, রিলে কী করে টেস্ট করতে শেখালাম, থার্মাল ফিউজ আর বায়োমিটার কীভাবে টেস্ট করতে আপনাদের শেখালাম। ঠিক আছে, এটা হচ্ছে এলজি কোম্পানির টেস্টিং, মানে এইগুলো হচ্ছে এলজি কোম্পানির, এলজির টাইমার, এলজির রিলে, এলজির থার্মাল ফিউজ আর বায়োমিটার। ওকে, এইভাবে আপনারা টেস্ট করবেন ফিল্ডে।